আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো সোয়াবিন। সোয়াবিনটা আসলে অনেক পুষ্টিকর একটা খাবার। যারা দেখা যাচ্ছে যে হিন্দু ফ্যামিলিতে গরুর মাংস খায় না, তো এই সোয়াবিনটা আজকে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে খেলে একদম গরুর মাংসের মতো টেস্ট আসবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলেন দেখতে থাকেন আমি কিভাবে সয়াবিনটা রান্না করি। তো আমি ফরচুনের সয়াবিনটা নিয়ে নিয়েছি। অবশ্যই প্যাকেট সয়াবিনটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটার মধ্যে বালি থাকে না, ময়লা আবর্জনা থাকে না। কিন্তু খোলা যে সয়াবিনটা সেটার মধ্যে ময়লা থাকে। তো আমি ফরচুনেরটাই ব্যবহার করি। তো এটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো কড়াইয়ে আমি পানি গরম করে নিয়েছি, পানিটা ফুটতেছে, এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পানি চিপড়াইয়ে বের করে নিচ্ছি সয়াবিনগুলোর মধ্যে থেকে। এভাবে পানি চিপড়াই বের করে নিতে হবে। তো এরই মধ্যে বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো সোয়াবিনটা আমার সুন্দরভাবে পানি থেকে ছেঁকে উঠাই নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভাজতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ রান্নার সময় আমি আবার লবণ ব্যবহার করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে সোয়াবিনটা ভেজে নিতে হবে। ভেজে নিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন না ভেজে, কিন্তু ভেজে নিলে অনেক ভালো হয়। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আপনারা আদা বাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে তেলের উপরে আদাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। তো আমি হালকা পরিমাণে লবণ দিলাম, না হলে তেল ছিটকে আসছে এই জন্য। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, জিরা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি যেন না পড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেইভাবে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, যেহেতু হলুদের গুঁড়া আগে একটুই দেওয়া আছে তাই বুঝে দিতে হবে। এরপর দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ। তো আমার বাসায় তেজপাতাটা ছিল না, তেজপাতাটাও আপনারা দিতে পারেন। তো ওর মধ্যে আমি লবণও দিয়েছি, এটা আমি আসলে দেখাতে ভুলে গেছিলাম। তো এর মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা না দিলেও টেস্টের কোনো সমস্যা হবে না, অনেক সুন্দর টেস্ট আসবে। তো অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন গরুর মাংসকেও হার মানিয়ে দেবে। তো কষানো হয়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি আরও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি।
দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা চাইলে একটু ঝোল বেশি রাখতে পারেন, আমার ঝোল অতটা বেশি ভালো লাগে না, তাই আমি অল্প করে রেখেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর সয়াবিনটা রান্না হয়েছে এবং খুব মজা। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন যে গরুর মাংসের চেয়েও অনেক ভালো লাগবে। তো দেখেন কত সুন্দর কালার আসছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।